সংশ্লিষ্ট প্রাপ্তবয়স্ক প্রত্যেক নরনারী যে জিলহজ মাসের 10 তারিখ থেকে জিলহজ মাসের 12 তারিখ পর্যন্ত সূর্যাস্ত হওয়ার আগ পর্যন্ত যদি সে নেশাব পরিমাণ মানের মালিক হয় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা উচিত। যেমন সোনা রূপা অলংকার টাকা পয়সা টাকা করার প্রয়োজনে আসে না এমন জমি অতিরিক্ত বাড়ি ব্যবসায়িক পণ্য সামগ্রী তাছাড়া অপ্রয়োজনীয় সকল সামানপত্র কোরবানির নেশাবের ক্ষেত্রে কর্তব্য হবে। কোরবানির নেশাবের ক্ষেত্রে কি হবে? কর্তব্য হবে। কোরবানির নেশাবের বিবরণ কোরআন এবং হাদিসের মধ্যে কোরবানির নেশাবের কোনো বিবরণ নাই। তবে হাদিস শরীফে শুধুমাত্র সামর্থ্যের কথা এসেছে। যার সামর্থ্য আছে সে কোরবানি দিবে, যার সামর্থ্য নাই সে কোরবানি করবে না। হাদিসের মধ্যে আছে কি মান কানা লাহু সাআতুন ওয়া লাম ইউরাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। হাদিস শরীফের মধ্যে আছে যার কোরবানি করার সামর্থ্য আছে তবুও সে কোরবানি করলো না, সে আমার ঈদগাহের মধ্যে না আসে। তাহলে সামর্থ্য দ্বারা উদ্দেশ্য কি? সামর্থ্য দ্বারা উদ্দেশ্যটা কি? আমরা অনেকে বলতে পারি যে সামর্থ্য দ্বারা উদ্দেশ্য মনে হয় যার কাছে পশু কেনার টাকা আছে সেই সামর্থ্যবান, যার কাছে ছাগল কেনার টাকা আছে, কোম্পানি কেনার টাকা আছে, গরু কেনার টাকা আছে সেই ব্যক্তি সামর্থ্যবান। কিন্তু না, এমন যে ব্যক্তি আছে সমাজের মধ্যে তার কাছে যে পরিমাণ টাকা আছে সে একটা গরু কিনতে পারবে বা এমন সামর্থ্য আছে, কিন্তু সে আজকে গরু কিনে কোরবানি দেয় তার মোস্তা কেনার কোনো টাকা নেই, ফকির মিসকিন হয়ে যাবে, একে তো সামর্থ্যবান বলে না। এক্ষেত্রে ফুকাহায়ে কেরাম একটা জিনিস মন্তব্য করেছেন, সেটা হলো যে যেহেতু আমরা কোরবানি করি, কোরবানির যে আমল সেটা হলো আমাদের আর্থিক আমল, আমরা যাকাত দেই সেটাও কি আর্থিক আমল। কোরবানি করি এটাও টাকার মাধ্যমে করি, যাকাত দেই এটাও টাকার মাধ্যমে আমরা কি দেই? যাকাত দেই। তাহলে যাকাতের সাথে আমাদের যাকাত, কোন ব্যক্তির যাকাত নেশাব পরিমাণ সম্পদ হয় তাহলে যেমন তার উপরে যাকাত ফরজ হয়, তেমনি ভাবে নেশাব পরিমাণ মালের যদি কেউ মালিক হয় তাহলে ওই ব্যক্তিরও কোরবানি করা কি ওয়াজিব, ওই ব্যক্তিরও কোরবানি করা কি ওয়াজিব। কোরবানি নেশাব, কোরবানি নেশাব কি? কোরবানির দিন তথা জিলহজের 10, 11, 12 তারিখের মধ্যে কোন প্রাপ্তবয়স্ক বুঝ সম্পন্ন মুকুব ব্যক্তির মালিকেরা প্রয়োজনীয় অতিরিক্ত 52.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা বা এর মূল্য পরিমাণ যে কোনো ধরনের সম্পদ থাকলে কোরবানি দেওয়া ওয়াজিব। টাকার হিসাব হলো 89,250 টাকা। টাকার হিসাব হলো তো বলেন 89,250 টাকা, অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত 90,000 টাকা বা সমপরিমাণ অতিরিক্ত আসবাবপত্রের মালিকের উপর কোরবানি ওয়াজিব। আপনার প্রয়োজন ছাড়া এটা কোনো কাজের না, এটা আপনি ব্যাংকে পড়ে আছে, মানে আপনার জমানো সম্পদ, এমন সম্পদ যদি আপনার কাছে কত হাজার টাকা থাকে? 89,250 অর্থাৎ 90,000 টাকা। কত? 90,000 টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর কোরবানি করা ওয়াজিব। আপনার উপর কি বলে? কোরবানি করা ওয়াজিব। এই টাকার মালিক কোন দিন থেকে? ঈদের দিন সকাল থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত যে সময় মধ্যে আপনার কাছে এই টাকা হয়ে যায়, এটা অতিরিক্ত টাকা বা ব্যবসা করছেন, টাকা আসে না হঠাৎ টাকা চলে আসছে, যদি এমন হয় তাহলে ওই ব্যক্তির উপর ওই সময়ের মধ্যে কোরবানি করা ওয়াজিব। এই সময় যদি অতিক্রান্ত হয়ে যায় তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি করা ওয়াজিব না। বুঝছেন? তাহলে বুঝছেন কোরবানি এবং যাকাতের নেশাবের মধ্যে পার্থক্য আছে। যাকাতের নেশাবের ক্ষেত্রে সাধারণত স্বর্ণ, রূপা, নগদ টাকা ও ব্যবসায়িক সম্পদের হিসাব করা হয়, কিন্তু কোরবানির নেশাবের মধ্যে প্রয়োজন অতিরিক্ত সব ধরনের সম্পদের হিসাব হবে। প্রয়োজন অতিরিক্ত জমি জমা, বাগান বাড়ি, উৎপাদিত ফসল, মণি মুক্তা, হীরা জওহর, টেলিভিশন, অবধারিত ডেক্সি, পাখি ইত্যাদি সহ অতিরিক্ত সব ধরনের সামানপত্র এই নেশাবের অন্তর্ভুক্ত হবে। কিন্তু যাকাতের ক্ষেত্রে কি? টাকা, নগদ টাকা, স্বর্ণ, রূপা, নগদ টাকা হলো ব্যবসায়িক পণ্য, এগুলোর ক্ষেত্রে কি যাকাত
এটা ওটা যাকাত দিতে হয়। কিন্তু কুরবানির ক্ষেত্রে আপনার প্রয়োজন একটু যা আছে জমি জামা ইত্যাদি সব কিছু তার নেশার অন্তর্ভুক্ত, বুঝছেন? আরেকটা পার্থক্য হলো যাকাতের ক্ষেত্রে নেশার পরিপূর্ণ সম্পদ হলে এটা 1 বছর অতিবাহিত হওয়া শর্ত। কতদিন? বলেন কতদিন? 1 বছর অতিবাহিত হওয়া কি শর্ত। কিন্তু কুরবানির ক্ষেত্রে 1 বছর অতিবাহিত হওয়া শর্ত না। 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি আপনি 90,000 টাকার মালিক হয়ে যান তাহলে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। তাহলে কুরবানি কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে। আর যাকাতের ক্ষেত্রে সিস্টেম হলো এই 90,000 টাকা আপনার কাছে 1 বছর থাকে। 90,000 টাকা যদি আপনার কাছে 1 বছর থাকে তাহলে কি দিতে হবে? যাকাত দিতে হবে। কিন্তু কুরবানির ক্ষেত্রে মাসলা ভিন্ন। কুরবানির ক্ষেত্রে নিয়ম হলো 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এই 3 দিনের মধ্যে আপনি 1 টাকার মালিক হয়ে যান তাহলে এই 3 দিনের মধ্যে আপনার কুরবানি করা ওয়াজিব। এই 3 দিনের মধ্যে আপনার কুরবানি করা ওয়াজিব। বুঝা আসছে? কুরবানির সময়, কুরবানির শুরু সময় অর্থাৎ যুলহজ মাসের 10 তারিখ ঈদের নামাজ শেষ হওয়ার পর থেকে কুরবানি শুরু হয়। ঈদের নামাজের পূর্বে জবাই করলে কুরবানি সহি হবে না। ঈদের নামাজ পড়ে নাই, কসাই খবর দিছে যে তুই আমার গরুটা কুরবানি করে দিস। কসাই কি বলছে? যে তুই আমার গরুটা জবাই করে দিস, তুই গরুটা বানিয়ে দিস। তুই কুরবানি টাকা আসছে নামাজ পড়তে কসাই যে গরু জবাই করে দিস, কুরবানি হবে না। কুরবানি হবে না। কি করতে হবে? ঈদের নামাজ পড়ার পর তারপর কুরবানি করতে হবে। ঈদের নামাজ পড়ার পর তারপর কি করতে হবে? কুরবানি করতে হবে। খেয়াল করে শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মান যাবাহা ক্বাবলা সালাতি ফালইউইদ। বুখারী শরীফের 954 নম্বর হাদিস। আল্লাহ রাসূল কি বলেন? যে ব্যক্তি ঈদুল আযহা নামাজ আদায় করার পূর্বে যদি পশু কি করে জবাই করে ফালইউইদ, সেটা আবার পুনরায় পশু জবাই করে। একটা জবাই করে কি রাতে জবাই করে যাবে, আর একটা কুরবানি দিতে হবে, আর একটা পশু কুরবানি দিতে হবে। অন্য হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা আস-সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসিহি ওয়া মান যাবাহা বা'দা আস-সালাতি ফাতাম্মা নুসুকুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈদের নামাজের পূর্বে পশু জবাই করলো সে নিজের জন্য করলো। ফালিনাফসিহি, কার জন্য করলো? গরুর নিজের জন্য জবাই করলো। আর যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার পর পশু জবাই করলো সে যেন তার কুরবানিকে পরিপূর্ণ করলো। সে তার কুরবানিকে কি করলো? পরিপূর্ণ করলো। কুরবানির শেষ সময় জিলহজ মাসে, জিলহজের 3 দিন 10, 11, 12 তারিখে কুরবানি করা যাবে। তারপর আর কুরবানি করার কোনো কি নাই, সুযোগ নাই। আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ায়াকুলু সাল্লাল্লাহু ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আন'আম। আল্লাহ বলেছেন যে তাদেরকে 24 জন্তু থেকে যা রিজিক হিসাবে দান করেছেন তার উপর যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করতে চায়, তারা আল্লাহর নাম কি উচ্চারণ করতে পারে। বলেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আল্লাহ তাআলা ইয়ামানে বাদা ইয়াউমিল আযহা, অর্থাৎ ঈদের দিন এবং পরের 2 দিন, এই 3 দিন হলো কি ঈদের কুরবানি করার সময়। ঈদের দিন তারপরে ইয়ামান 2 দিন, মানে 2 দিন এই দুটোর পরে কি করতে পারে? কুরবানি করতে পারে। অনেক মানুষের একটা বিপদ হয়ে গেল, আল্লাহ না করবো না, তার এই দিন কারো বাবা মারা গেল, কারো মা মারা গেল, তার নিকটতম কোনো আত্মীয় মারা গেল। এই অবস্থায় তো তার দাফন কাফন ইত্যাদি সব কিছু সাইডে তো কুরবানি করা যায় না, এটা তো ঠিক হয় না। তখন কি করতে হবে? আমাদের পরের দিন আমরা করবো, পরের দিন আমরা করবো, কোনো সমস্যা নেই। অথবা মনে করুন না ঈদের দিন এমন ঝড় তুফান, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? ঘূর্ণিঝড়। যে এমন কোন অবস্থা নয় যে পশু জবাই করে আমরা এটাতে কোনো বছর আমরা কান কুড়াই, এটা সময় দরকার, 2-3 ঘন্টা সময় দরকার। এমন সময় আমাদের কাছে নাই। তাহলে কি করবো? আমরা এই দিন অপেক্ষা করবো, পরের দিন দরকার আমরা কোরবানি করবো, পরের দিন আমরা কোরবানি করবো। তাহলে ঈদের দিন কোরবানি করা উত্তর, ঈদের দিন কোরবানি করা উত্তর। বুঝে আসছে?